তো ড্রামার শুরুতেই আমরা একটি ভিতর দিয়ে যাচ্ছিল। সে যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে কেউ যেন তার উপরে আক্রমণ করে, তার বুকে আঘাত করে তার হৃদয় কেড়ে নেয়। তখন লোকটি সেখানেই মারা যায়। তখন সেখানে কিছু লোকজন আসে আর তারা সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন আমাদেরকে বলা হয় যে এটা ছিল অক্টোবরের 7 তারিখ বা অক্টোবরের 7ম দিন। তো এই সিনটি এখানেই কাট হয়। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় ওয়েল ওভেন হাউস। তখন সেখানে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা সেইখান দিয়ে হাঁটছিল আর চারপাশের লোকেদের বলা কথাগুলো শুনছিল। চারপাশের সকল লোক বলছিল যে সেই রাক্ষসটা আবারও আসলো আর সেই লোকটির হৃদয় কেড়ে নিয়ে চলে গেল। আমরা মনে হচ্ছে আর এই লুয়ানে থাকতে পারবো না। ওই পরিবার শিলিং সম্প্রদায়ের একজন রাক্ষস শিকারীকে নিয়োগ করেছিলেন। যাই হোক, লোকজন যখন কথা বলছিল তখন কিন্তু আমাদেরকে সেই লোকটার অবস্থা দেখানো হয়, অর্থাৎ যার হৃদয় কেড়ে নেওয়া হয়েছে। তো তখন আমরা আবার সেই মেয়েটিকে দেখতে পাই যে কিনা এতক্ষণ এই লোকজনের কথা শুনছিল আর আসছিল। সে যখন ওয়েল ওভেন হাউসের সামনে আসে তখন সেখানে থাকা গার্ডরা তাকে বলে যে তরুণী, আপনি কে? তখন মেয়েটি আমার নাম ইউওয়ে। লোকটি যখনই সেই কথা শুনে তখনই সে সেই মেয়েটিকে ভেতরে আসতে বলে। ভেতরে আমরা ওয়েচিংকে দেখতে পাই যে কিনা এই ওয়েল ওভেন হাউসের মাস্টার ছিল। তখন তার পাশে আমরা ইউশেং ওয়েকে দেখতে পাই যে কিনা ইউ পরিবারের কন্যা ছিল। তখন সেখানে আবার আমরা ওয়েচিং এর কাজিনকে দেখতে পাই যার নাম ছিল লিউ ওয়ে শুয়ে। মানে এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের সকলের নামের মধ্যে এই ওইটা আছেই, যার জন্য কিছুটা কনফিউজড লাগতে পারে। মানে ধরো সবার নামেই শুধু ওই ওই ওই। তো তারা যখন সেখানে কথা বলছিল তখনই সেখানে ওয়েচিং এর শূন্য সেই মেয়েটিকে নিয়ে আসে। সে এসে বলে যে ইউশেং এর কাজিন এসেছে। তখন সেই মেয়েটি তার সামনে আসে। তখন ইউশেং তাকে দেখে বলে যে তুমি কে? তখন সেই মেয়েটি তার কাছে যায় আর তাকে ম্যাজিক করতে থাকে আর বলতে থাকে যে আমি অনেকদিন ধরে তোমার সাথে দেখা করিনি, কিন্তু তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আরে আমি তোমার কাজিন ইউয়ে। তো ইউশেং ওয়ে যখনই এই কথা শুনতে পায় তখনই সে মুচকি হাসে আর বলে যে ও হ্যাঁ, আমার মনে পড়েছে, তুমি ইউয়ে। তো তোমরা তো হয়তো বুঝতে পারছো যে এটা কিন্তু সেই মেয়েটার জাদুর জন্যই হয়েছিল। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু আমাদের এই মেয়েটির আসল নাম বলা হয়নি, যার জন্য যতক্ষণ পর্যন্ত না তার আসল নাম জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ইউএ বলেই ডাকবো। তো এই সিনটি এখানেই কাট হয়। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে 10ম মাসের 24তম দিন দেখানো হয়। তো তখন আমরা একটি শহর দেখতে পাই। সেই শহরে একজন ডেমন হান্টার একটি ডেমনকে তাড়া করছিল। সে সেই ডেমনের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে তাকে ধরে ফেলে, কিন্তু তখন সেই ডেমনটা ইউশেং ওয়েকে ধরে ফেলে, অর্থাৎ তাকে জিম্মি করে। কিন্তু তখন সেই ডেমন হান্টার তার দিকে একটি আঘাত করে আর যেটার মাধ্যমে তার তলোয়ারটি সরে যায়। তখন সে তার ব্লাড বলের মাধ্যমে তাকে ধরে ফেলে। এরপরে সে তাকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এটাতে ইউশেং ওয়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সে বলছিল যে সে নাকি তাকে দ্বিতীয় আর বাঁচালো। এটাতে ওয়েচিং অনেক অবাক হয়ে যায়। আরেকটা বিষয়, ওয়েচিং কিন্তু ইউশেং ওয়ের প্রেমিক ছিল। তো তখন ওয়েচিং সেই ডেমন হান্টারকে আরো ভালোভাবে ধন্যবাদ দেওয়ার জন্য তার মেনশনে আমন্ত্রণ জানায়। তো সে সেখানে তার সামনে সেই ডেমনটি চলে আসে যাকে কিনা কিছুক্ষণ আগে সে ধরেছে। এই ডেমনটির নাম ছিল ইউচি। সে লো র্যাঙ্ক ওয়েসেল ডেমন ছিল। তখন ইউচি বলছিল যে কি আমার অভিনয়টা কেমন, আমি কি অসাধারণ করিনি? তো তখন আমরা সেই ডেমন হান্টারের নাম জানতে পারি। এই ছেলেটির নাম ছিল উ সিংগুয়ান। আমরা তাকে সিংগুয়ান বলে ডাকবো। তখন সিংগুয়ান বলে যে আধা মাস আগে আমি একটি ভাঙা লেজের শিয়ালকে দেখেছিলাম যে কিনা মিস ইউকে আক্রমণ করেছিল, আর এটা অবশ্যই সেই হৃদয় চুরি করার সাথে সম্পর্কিত হবে। তা না হলে সেই শিলিং সম্প্রদায়ের অহংকারী ডেমন হান্টার তো আর এই বাড়ির গার্ড হতো না। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে ওয়েচিং চলে আসে, যেটাতে সিংগুয়ান আবারও ইউচিকে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয়। কিন্তু আমরা ওয়েচিং এর সাথে ইউএকেও দেখতে পাই। ইউএ এসে সিংগুয়ানের পাশে বসে। সিংগুয়ান যখনই ইউএকে দেখতে পায় তখন সে তার দিকে সন্দেহের নজরে তাকায়। তখন ওয়েচিং সিংগুয়ানকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে অর্ধেক মাস আগেও তার প্রেমিকাকে বাঁচিয়েছিল। তখন সিংগুয়ান বলে যে আরে এটা তো কিছু ছিল না, আসলে সিংগুয়ানের প্ল্যান ছিল তাদের এই মেনশনে আসার। এই জন্যে সে তার ডেমনের সাথে একটি অভিনয় করেছে যেটাতে ওয়েচিং যেন তাকে তার মেনশনে আমন্ত্রণ জানায়। আসলে সে বুঝতে পেরেছিল যে তার মেনশনেই সেই ভাঙা লেজের শিয়ালটা থাকতে পারে। আসলে এই শিয়াল ডেমনের 9টা লেজ ছিল, কিন্তু তার একটি লেজ ভেঙে গিয়েছিল, যার জন্য তারপর থেকে তার নাম ভাঙা লেজের শিয়াল হয়ে গিয়েছে। আসলে এই শিয়াল ডেমনটি ইউশেং ওয়ের হৃদয় চুরি করতে এসেছিল, কিন্তু সেদিন সিংগুয়ান সেখানে থাকায় সে সেই কাজটা করতে পারেনি। তখন সিংগুয়ান ওয়েচিংকে বলে যে সেই শিয়াল রাক্ষসটি এই প্রাসাদেই থাকতে পারে, যার জন্য ইউশেং ওয়ের আবারও কোনো বিপদ হতে পারে। এই কথা শুনে ইউয়ে সিংগুয়ানকে বলে যে আপনি কি একদম শিওর
তখন সেঙ্গুয়ান বলে যে এই ম্যানশনের উপরে সমস্ত ডেমনিক এনার্জি ঘুরে বেড়াচ্ছে, আর আমি ভয় পাচ্ছি যে এখানে একটি উচ্চ পদস্থ রাক্ষস থাকতে পারে। তখন সেঙ্গুয়ান ওয়েচেংকে বলে যে সে যেন তাকে এখানে হাউস গার্ড হিসাবে নিয়োগ করে, যেটাতে সে তার প্রেমিকাকে রক্ষা করতে পারে। তখন এই কথা শুনে ইউই বলে যে যদিও তিনি গতবার সেই শিয়াল রাক্ষসকে ধরতে পারেনি, এমনকি সে এটাও জানে না যে সেই শিয়াল রাক্ষসটি কোথায় আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে সে দেখতে অনেক সুন্দর। এই কথা শুনে সেঙ্গুয়ান অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক, এর মাধ্যমে তারা বুঝাতে চাইলো যে তারা তাকে গার্ড হিসাবে এখানে নিয়োগ করতে পারবে না। তখন তারা সেঙ্গুয়ানকে বের করে দেওয়ার সাথে সাথেই তার সাথে থাকা সেই ডেমনটি বের হয়ে আসে, অর্থাৎ ইউচি এসে বলে যে আমি ভেবেছিলাম যে এটা অনেক সহজ, কিন্তু ওয়েচিং এর মন যে এত ছোট এটা কে জানতো। তো যাই হোক, সেঙ্গুয়ান তো এবার মেনশনে আসতে পারলো না, তখন তারা সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখতে পায় যে ওয়েচিং আর ইউশিং এর বিয়ের দিন চলে এসেছিল, যেটাতে ওয়েচিং যখন বিয়ের সাজে সাজছিল তখন সেখানে সেঙ্গুয়ান চলে আসে। সে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা ইউশিং ওইকে দেখতে পাই, সে ব্রাইট সেজে তার ঘরে বসেছিল। তখন সেখানে একটি মেয়ে আসে। ইউশিং ওই মনে করে যে এটা ওয়েচিং ছিল, কিন্তু মেয়েটি যখন তার কাছে আসে তখন সে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন মেয়েটি তাকে তার ম্যাজিকের মাধ্যমে কন্ট্রোল করে, আর সে তার পরিবর্তে সে নিজেই ব্রাইট হয়ে যায়। তো আমরা আরো একজনকে দেখতে পেলাম যে কিনা ইউ এর মতোই ম্যাজিক করছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা সেঙ্গুয়ানকে দেখতে পাই যে কিনা ওয়েচিং এর ড্রেস পরে ফেলেছিল। তার বিয়ের ড্রেস পরার পরে সে ওয়েচিং এর মাস্ক পরে নেয়, অর্থাৎ সে তার চেহারার মাস্ক পরে। আসলে ওয়েচিং যেহেতু তাকে তার ম্যানশনে গার্ড হিসাবে নিয়োগ করেনি, যার জন্য সে এই পদ্ধতি অবলম্বন করছে সেই শিয়াল রাক্ষসকে ধরার জন্য। আসলে সে ভেবেছিল যে যেহেতু সেই রাক্ষসটা ইউশিং ওইকে তখন হত্যা করার চেষ্টা করেছিল, যার জন্য সে আজ অবশ্যই তাকে আবারও হত্যা করার জন্য আসবে। তো তখন সেখানে ইউচি চলে আসে। ইউচি এসে সেঙ্গুয়ানের সাথে কথা বলতে থাকে। তখন আমরা সেখানে ইউওইকে দেখতে পাই যে কিনা বাহির থেকে সকল কথা শুনছিল এবং তাদেরকে দেখছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা ওয়েল ওভেন হাউসের বাইরে দুইটি ছেলেকে দেখতে পাই। একজনের নাম ছিল জি লিং আর অন্যজনের নাম ছিল লি জিয়ে। তো তারা যখন ওয়েচিয়ানের মেনশনে ঢুকতে যাচ্ছিল তখন সেখানে থাকা গার্ডরা তাদেরকে বাধা দিয়ে দেয়। আসলে তাদের বাড়িতে বিয়ে হচ্ছিল, কিন্তু তাদের কাছে তো কোনো আমন্ত্রণ কার্ড নেই, যার জন্য তারা তাদেরকে ঢুকতে দেয় না। তো তখন কি আর করা, তারা সেখান থেকে চলে যায়। এরপরে রাতের দৃশ্য দেখতে পাই। রাতের বেলা আমরা ইউওইকে দেখতে পাই যে কিনা সেই ব্রাইটের কাছে এসেছিল। সে যখন তার ঘন্টা তুলতে যাবে তখন সেখানে সেঙ্গুয়ান বর সেজে চলে আসে। তখন সে সেখান থেকে চলে যায়। তখন সেঙ্গুয়ান ব্রাইটের কাছে আসে আর সে এসে তার ঘন্টা তুলে। সে যখনই তার ঘন্টা তুলে তখনই মেয়েটি তার উপরে আক্রমণ করে দেয়। মেয়েটি যখনই আক্রমণ করে তখন সেঙ্গুয়ান তার গলায় ছুরি ধরে আর তাকে বলে যে তাহলে আপনি মিস ইউ নন। এটাতে সেই মেয়েটি বলে যে আপনিও তো মাস্টার ওয়েচিং নন। এই কথা বলে মেয়েটি সেঙ্গুয়ানের মুখে থাকা সেই মাস্কটি খুলে ফেলে। সে সেই মাস্কটি খুলে বলে যে আমি কখনো আশা করিনি যে আমার স্বামীর দুইটা চেহারা আছে। এই কথা শুনে সেঙ্গুয়ান যখন মেয়েটির সাথে লড়াই শুরু করে দেয়, তো তখন তাদের ভিতরে অনেক সুন্দর একটি লড়াই চলে। লড়াইয়ের এক পর্যায়ে মেয়েটি বলে যে যেহেতু তুমি আমার সাথে এমন করছো তাহলে আজ রাতে আমি তোমাকে তালাক দিলাম। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সেঙ্গুয়ান তার পিছু করতে থাকে। তো যাই হোক, অন্যদিকে আমরা জিলিং আর লি জিয়েকে দেখতে পাই। তারা ওয়েচিং এর ম্যানশনের প্রাচীরের উপর দিয়ে ভেতরে আসে। যেহেতু গার্ডরা তাদেরকে দরজার ভেতর দিয়ে আসতে দেয়নি, যার জন্য তারা প্রাচীর টপকে ভিতরে আসে। তারা যখন সেখানে আসে তখন তারা খেয়াল করে যে সেঙ্গুয়ান সেই মেয়েটির পেছনে দৌড়াচ্ছিল, অর্থাৎ তাকে তাড়া করছিল। আমাদেরকে এখন পর্যন্ত সেই মেয়েটির নাম বলা হয়নি। তো সেঙ্গুয়ান যখন তার সাথে লড়া করছিল তখনই সেখানে তারা দুজন চলে আসে, অর্থাৎ লিজিয়ে আর জিলিং। তখন তাদের দিকে সেঙ্গুয়ান বলে যে তোমরা কারা। এটাতে তারা বলে যে আমরা তার সহযোগী। একথা বলে আবার জোরে দেয়। এটা থেকে সেঙ্গুয়ান বলে যে এটা কি হচ্ছে। এটা বলে সেঙ্গুয়ান যখন সেই মেয়েটির উপর আক্রমণ করতে যাবে তখন তার উপরে আবার জিলিং আক্রমণ করে দেয়। সে এসে তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তোমার প্রতিযোগিতা আমি। তো তখন লিজিয়ে সেই মেয়েটির সাথে লড়াই করতে থাকে আর জিলিং সেঙ্গুয়ানের সাথে লড়াই করতে থাকে। তাদের মধ্যে অনেকক্ষণই ফাইট চলতে থাকে। সেঙ্গুয়ান যখন জিলিং এর সাথে লড়াই করছিল তখন সে বুঝতে পারে যে জিলিং এর ভেতরে কোনো পবিত্র শক্তি নেই, অর্থাৎ তার ভেতরে সকল ডেমনিক এনার্জি ছিল। লড়াই এক পর্যায়ে তারা সবাই একটি জায়গায় স্থির হয় আর তখন সেঙ্গুয়ান জিলিং আর লিজিয়েকে জিজ্ঞাসা করে যে আসলে তোমরা কারা। তখন তারা বলে যে আমাদেরও তো একই প্রশ্ন। তখন সেঙ্গুয়ান বলে যে আমার নাম সেঙ্গুয়ান, আমি একজন ডেমন হান্টার। আর এই কথা শুনে জিলিং বলে যে ডেমন হান্টারদের আবার এত চিন্তা কবে থেকে শুরু হলো যে এমনকি তোমরা এই বরের খেলাও খেলছো। এটাতে সেঙ্গুয়ান বলে যে আমি বর হওয়ার ভান করছিলাম শুধুমাত্র এই শিয়াল ডেমনকে ধরার জন্য।
এটাতে জিলিং বলে যে কি কাকতালীয়, আমরাও তো ডেমন হান্টার আর আমরাও এখানে রাক্ষস ধরতে এসেছি। আসলে এই জিলিং বা লি জিয়ে এদের দুজনের নাম কিছুটা একই রকম, যার জন্য তোমাদের কনফিউজ হতে পারে। যাই হোক, তবুও আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। মানে এদের নাম পুরোটাই একে অন্যের উল্টো, অর্থাৎ একজনের নাম জিলিং আর একজনের নাম লিজিয়ে। তখন জিলিং সেঙ্গুয়ানকে বলে যে আমরা শিলিং সম্প্রদায়ের অফিসিয়াল ডেমন হান্টার। এই কথা বলে সে শিলিং সম্প্রদায়ের টোকেন দেখায়। আমরা সেই শিয়াল ডেমনের হৃদয় কেড়ে নেওয়ার মামলাটি তদন্ত করছি। আর আমার পাশে যে লিজিয়ে আছে সে শিলিং সম্প্রদায়ের ডেমন হান্টারের কমান্ডার। তখন এই কথা শুনে সেই মেয়েটি, অর্থাৎ যাকে কিনা তারা ধরছিল, তাদের উপরে বরফ দিয়ে আক্রমণ করে। আর হ্যাঁ, অবশ্যই এই মেয়েটি কিন্তু একটা রাক্ষস, কিন্তু সেই কি সেই শেয়ার রাক্ষস কিনা সেটা এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না, কারণ আমাদের সন্দেহের লিস্টে তো ইউএও আছে, অর্থাৎ যে মেয়েটাকে তোমরা প্রথমে জাদু করতে দেখেছো। তো তখন তাদের ভেতরে আবারও ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে সেই মেয়েটি একটি রুমের ভিতরে চলে আসে। তো তখন তারা তিনজনও রুমের ভিতরে চলে আসে। তারা যখন সেখানে আসে তখন তারা দেখতে পায় যে সেই রাক্ষসটি, অর্থাৎ সেই মেয়েটি ইউএ কে জিম্মি করে রেখেছে। জিলিং যখনই ইউএ কে দেখতে পায় তখন তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। তার ফ্ল্যাশব্যাকে আমরা ইউএ কে দেখতে পাই। এটা মনে করার পরে জিলিং সেই মেয়েটিকে ইউএ কে ছেড়ে দিতে বলে, কিন্তু তখনই সেঙ্গুয়ান একটি ট্রিক্স খাটায়। সে হঠাৎ করে বলে ওঠে যে কে ওখানে। এই কথা বলে সে তার দিয়ে সেই মেয়েটির হাতে থাকা তলোয়ারটি ফেলে দেয় আর তার দুই হাত দুই পাশে বেঁধে ফেলে। তখন ইউই সেখান থেকে চলে আসে। তখন ইউএ জিলিংকে জড়িয়ে ধরে বলে যে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এটাতে জিলিং অনেক খুশি হয়, কিন্তু তখনই লি যে ইউএকে সরিয়ে সেঙ্গুয়ানের দিকে পাঠিয়ে বলে যে তোমাকে সেই ছেলেটি বাঁচিয়েছে, জিলিং নয়। ধন্যবাদ দিতে হলে তাকে দাও। তো তখন সেঙ্গুয়ান সেই মেয়েটিকে বলে যে তুমি কি এখনো এটা বলবে যে তুমি সেই রাক্ষস কিনা, নাকি তুমি এখানে মরতে চাও? এটাতে সেই মেয়েটি বলে যে আমিও একজন ডেমন হান্টার, আর তোমার কি মনে হচ্ছে যে আমি সংগ্রাম করছি? আসলে আমিও তো এখানে রাক্ষসকেই ধরতে এসেছি। এটাতে সেঙ্গুয়ান বলে যে তাহলে এই পুরো ঘরে সবাই কি ডেমন হান্টার? এই কথা শুনে ইউএই বলে যে না, তুমি আমাকে এর মধ্যে আনছো কেন? আমি কোনো ডেমন হান্টার নই। তো তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে তারা একটি মেয়ের চিৎকার শুনতে পায়, যেটাতে সেঙ্গুয়ান সেখান থেকে চলে যায়। তখন জিলিং আর লিজিয়েও সেখান থেকে চলে যায়। সেখানে শুধুমাত্র ইউএই ছিল। তারা চলে যাওয়ার সাথে সাথে ইউএ দরজা বন্ধ করে দেয় আর সেই মেয়েটির কাছে আসে। তখন সে সেই মেয়েটিকে মুক্ত করে। তার মানে এখান থেকে বোঝা গেল যে তারা দুজন একসাথেই। তখন ইউএই সেই মেয়েটিকে বলে যে বোন, তুমি অনেক চিন্তাশীল। এটাতে সেই মেয়েটি বলে যে হ্যাঁ, তুমিও অনেক চালাক, কারণ তুমি যদি আমাকে আগে খবর না দিতে তাহলে হয়তো আমি এটা করতে পারতাম না। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইউএ যখন সেই ব্রাইডের কাছে এসেছিল তখন আসলে সে এই মেয়েটিকে এটা বলে দিয়েছিল যে এই বরটা আসলে নকল, যেটাতে সে যেন সাবধানে থাকে। তো এখানে আমরা জানতে পারলাম যে এরা দুইজন বোন ছিল। তো তখন আমরা সেই মেয়েটির নাম জানতে পারি। তার নাম ছিল উ ওয়াং ইয়ান। আমরা তাকে ওয়াং ইয়ান বলে ডাকবো। তো তখন তারা দুই বোন একসাথে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা সেঙ্গুয়ানকে দেখতে পাই, সে একটি রাক্ষসের সাথে লড়াই করছিল। আর সেই রাক্ষসটা একদম সেই শিয়ালের মতোই দেখতে, অর্থাৎ সেই ভাঙা লেজওয়ালা শিয়াল। তখন সেঙ্গুয়ান সেই শিয়াল ডেমনটিকে তার পাওয়ারের মাধ্যমে ধরে ফেলে, কিন্তু তখন হঠাৎ করে মেঝেগুলো বরফ হয়ে যাচ্ছিল। তখন সেঙ্গুয়ান সেখান থেকে উপরে উঠে পড়ে, আর তখন সেই শিয়াল ডেমনটি সেখান থেকে পালিয়ে একটি রুমের ভিতরে ঢুকে পড়ে। তখন সেঙ্গুয়ান সেই রুমের ভিতরে আসে। সে যখন সেখানে আসে তখন সে সেখানে ইউশিং ওয়েকে দেখতে পায়। ইউশিং ওয়ে সেখানে বসে বসে সেলাইয়ের কাজ করছিল। তখন আবার সেখানে ওয়েচিং এর একজন মহিলা সৈন্য এবং তার কাজিনও চলে আসে। সেঙ্গন যখন তাদের তিনজনকে দেখে তখন সেখানে ইউএ চলে আসে। ইউএ কে দেখে সেঙ্গন অনেক অবাক হয়ে যায়। সেঙ্গন যখন তাদেরকে দেখতে পায় তখন সেখানে আবার জিলিং আর লিজিয়েও চলে আসে। তখন ইউএ কে দেখে সেঙ্গন বলে যে আমি যে সেই মেয়েটিকে বেঁধে রেখেছিলাম সে কোথায়? তখনই সেখানে ওয়াং ইয়ান চলে আসে। সে এসে বলে যে তুমি কি আমাকেই খুঁজছিলে? তখন সেঙ্গুয়ান তাদেরকে বলে যে আমি এখানে সেই শিয়াল ডেমনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম, কিন্তু যখনই আমি রুমে প্রবেশ করলাম তখনই আমি তাকে আর দেখতে পেলাম না। তার মানে অবশ্যই তোমাদের মধ্যে কেউ একজন সেই শিয়াল ডেমন। সে যখন এই কথা বলে তখন আমরা ওই মেনশনে লুকানো রানওয়ে ফক্স দেখতে পাই। আর এই রানওয়ে ফক্সটা কি এটা আমিও বুঝতে পারছি না, কিন্তু সেই রানওয়ে ফক্সটা ওয়াং ইয়ানকে বলে যে তুমি লুয়ানে যাও আর সেখানে গিয়ে শিয়াওয়েকে ফিরিয়ে আনো। তখন ইউএই বলে যে তাহলে আমার মিশন কি? আমার মিশন কি এখন আমার বোনকে সাহায্য করাই? তখন সে রানওয়ে ফক্সটি বলে যে না, তোমার লক্ষ্য হলো যে তুমি জিলিং নামের একজন যুবকের কাছে যাবে, কারণ সেই তোমার ভাগ্য। তো এই ফ্ল্যাশব্যাক শেষে বর্তমানে জিলিং তাদেরকে বলে যে তো তোমরা শুনতে পাচ্ছ, তোমরা পাঁচজনই কিন্তু অনেক সন্দেহজনক। এটাতে সেঙ্গুয়ান বলে যে শুধু তারা পাঁচজন নয়, বরং তোমরা দুজনও। তখন আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লিজি একটি লোককে বলছিল যে বাইজে 9 লেজযুক্ত শিয়ালের অর্থাৎ শিয়াওয়ের খবর নিয়ে এসেছে।
আর এই মুহূর্তে তিনি লুয়ানের ওই প্রাসাদে লুকিয়ে আছেন। তো এটা শিলিন সেক্ট ছিল। তখন সেই ছেলেটি লিজিয়েকে বলে যে লিজিয়ে, তাকে ফিরিয়ে আনার সময় হয়েছে। তো এই ছেলেটি আর কেউ নয় বরং জি লিং ছিল। তার মানে এখানে কিন্তু সেই রানিং ফক্সটা ওয়ানিয়ানকেও সেই শিয়াওয়েকেই আনতে বলেছিল। এমনকি এখানে আমরা জিলিংকেও দেখতে পেলাম, সেও লিজিয়েকে বলছিল যে শিয়াওয়েকে এখানে আনার জন্য। তো তখন প্রেজেন্টে আমাদেরকে দেখা যায়, অর্থাৎ এখন পর্যন্ত বোঝা যাচ্ছিল যে এখানে যতজন আছে তারা সবাই এক দল, শুধুমাত্র সেঙ্গুয়ান বাদে। তখন তারা সবাই সেঙ্গুয়ানের সামনে দাঁড়ায় আর হাসতে থাকে। সেঙ্গুয়ান এটা দেখে একদমই অবাক ছিল। কিন্তু তারা যখন সেখানে ছিল তখন হঠাৎ করে তারা তাদের পেছনে একটা শব্দ শুনতে পায়। তারা যখন পেছনে তাকায় তখন তারা দেখতে পায় যে সেখানে থাকা আলমারিটি অনেক নড়াচড়া করছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। এই ড্রামাটি কিন্তু একদম রিসেন্টলি একটা ড্রামা, যেটা কিনা অনেক ভাইরালও হয়েছে, যার জন্য আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। আমি আশা করি যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। আর আরেকটা বিষয়, তবে আমি একটা সন্দেহের মধ্যে আছি যে এই ড্রামাটা আমি আপলোড করতে পারবো কিনা, এটা অনেক সন্দেহ। কারণ এটা যে কোম্পানির ড্রামা, সেই কোম্পানি অনেক স্ট্রেট। তো যার জন্য আমি এটা শুধুমাত্র পরীক্ষা করার জন্য একটা এপিসোড এক্সপ্লেন করলাম যে এটা যদি তারা রিমুভ না করে তাহলে আমি এক্সপ্লেন করব, আর যদি করে দেয় তাহলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, দেখা যাক এক্সপ্লেন করতে পারি কিনা। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। চাইছিয়ান।